আমাদের সাথে, তার জবাব আমরা রঘুনাথপুর বিধানসভায় দেব। তার জবাব আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়া ফুল চিহ্নে ছাপ দিয়ে আমাদের সকলের প্রিয় হাজারীবাউরিকে জেতাবো। আমাদের দিদি সকলেরই প্রিয়, উনি আপনাদের সামনে আমাদের সকলের সামনেই বক্তব্য রাখবেন। অরূপ চক্রবর্তী, আপনাদের আশীর্বাদ ধন্য। রাজীব লোচন শর্মা, বান্দোয়ানের প্রার্থী, নমস্কার করো সবাইকে। এবং আমাদের রঘুনাথপুরের প্রার্থী, আমাদের হাজারীবাউরি পাড়ার প্রার্থী মানিক বাউরি সহ আমার এখানে সাদ্দাম আনসারি, উজ্জ্বল কুমার, রামপ্রসাদ চক্রবর্তী, অমরচন্দ্র মাঝি সহ অনেকেই আছে। সবাই মঞ্চে আছেন, কিন্তু সবার নাম বলতে পারছি না, এই কারণে মানুষের সময় নষ্ট করতে চাই না। আমার মা বোনেরা সকাল থেকে কাজকর্ম সব বাদ দিয়ে এখানে এসছেন। আপনাদের সকলের পাগুলোকে আমি প্রণাম জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রণাম জানাই, সালাম জানাই, জোহার জানাই। সব ভাষা, সব ধর্ম, সব বর্ণ, সব জাতি সবাইকে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করি। আপনারা যারা রঘুনাথপুর, এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। নেতুরিয়া আর সাতুরি ব্লক, রঘুনাথপুরে আপনারা তো বিরাট জিনিস পাচ্ছেন। এই রঘুনাথপুরে আমি নাম দিয়েছি জঙ্গল সুন্দরী। ৭২,০০০ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে এবং ১.৫ লক্ষ কর্মসংস্থান হবে। এছাড়াও ডানকুনি রঘুনাথপুর যে ইকোনমিক করিডর, ডানকুনি হয়ে বর্ধমান হয়ে বড়জোড়া হয়ে বাঁকুড়া হয়ে চলে আসবে রঘুনাথপুর। সুতরাং আগামী দিন কাউকে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। সবটাই ঘরের ছেলেমেয়েরা এবং পাশাপাশি ছেলেমেয়েরা পাবেন। আমি বিশেষ করে দুটো তিনটে কথা বলি। একটা হচ্ছে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ডানকুনি রঘুনাথপুর ইকোনমিক করিডোর, কৃষক বাজার, গড় পঞ্চকোট মন্দির আমরা তৈরি করে দিয়েছি সুন্দর করে, নতুন করে স্মৃতিসৌধ নির্মাণ, সংরক্ষণ প্রকল্প প্রায় 4.5 কোটি টাকা খরচ করে, গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম প্রকল্প নেতুরিয়া 2,21,00,000। আমি একবার গেছিলাম, তারপরে দেখলাম বাথরুমে বিরাট একটা গোখরো সাপ। তারপর আমি বললাম, এটা এত সুন্দর জায়গা, এটাকে ভালো করে বানাও। তারপরে এটাকে ভালো করে বানানো হলো। জয়চন্দ্রপুর পাহাড় আপনারা জানেন, আপনাদের বিখ্যাত অযোধ্যা পাহাড়, পুরুলিয়ার উপসী বাংলার জয়চন্দ্র পাহাড়, সেখানেও আমরা গ্রামীণ পর্যটন প্রকল্প তৈরি করলাম। তেলকুপি ইকো ট্যুরিজম প্রকল্প সাতুরি, গড় পঞ্চকোট এমনকি ক্যাফেটেরিয়াও আছে। গ্রামেও কিন্তু অনেক কিছু তৈরি হচ্ছে, কারণ আমরা যারা শহরে থাকি মনে রাখবেন আমাদেরও কিন্তু একটা করে গ্রাম আছে, এবং তাই গ্রামের মাটিটাকে আমরা ভালোবাসি। গ্রাম না থাকলে শহর চলে না। গ্রাম থেকেই তো খাদ্য যায়, গ্রাম থেকেই তো বস্ত্র যায়, গ্রাম থেকেই তো সংস্কৃতি যায়। পাঞ্চেত বাঁধের সংলগ্ন রিভার সাইড পার্ক নির্মাণ, রঘুনাথপুর ট্যুরিজম সার্কিট, পথসাথী, মহিলা থানা, রঘুনাথপুর 1 নম্বর ব্লকের স্টেডিয়াম, জিমনাসিয়াম সবই গড়ে তোলা হয়েছে। আরও অনেক আছে, এসব বলতে গেলে আমার বেশি সময় নষ্ট হয়ে যাবে। কি আমার মা লক্ষ্মীরা, লক্ষ্মী সরস্বতী, সীতা সাবিত্রী, সতী দময়ন্তী, রোশেনারা, জাহানারা,
বাউরি বাগদি, লোধা সবর, মাহাতো টডি, হাসদা সোরেন, সবাই লক্ষ্মীর ভাণ্ডার পান তো? আগামী দিনও পেতে চান তো? তাহলে একদিনের জন্য নয়, গত 5 বছর আগে বলেছিলাম, 5 বছর ধরে দিয়েছি, আরও কিছু নতুন নাম এসছে, তাদেরটাও হয়ে যাবে। আমি আগেই বলে দিয়েছি, প্রসেস চলছে। বাদবাকি সারা জীবন আপনারা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার আপনার জীবনে দেখাবে আলোর জোয়ার। সারা জীবন এটা আপনার জীবনের সাথী হয়ে থাকবে। স্বাস্থ্যসাথী বলেছিলাম, সবাই পান তো? बीजेपी माझे माझे बोले ममता जी मेरे को आयुष्मान नहीं करने दिया। मैं बोला ठीक किया, नहीं करने दिया। तार कारण आयुष्माने की छिलो, একটা স্কুটার থাকলে পাবে না, একটা বাড়িতে টেলিভিশন থাকলে পাবে না, একটা ফোন থাকলে পাবে না, একটা বাড়ির দেয়ালও যদি পাকা হয় পাবে না। তাহলে কে পাবে? সবটাই ভাওতা, আর অর্ধেক টাকা আমাদের দিতে হবে। কিন্তু আমাদের স্বাস্থ্যসাথী 5 লাখ সবার জন্য, সব পরিবারের জন্য। এবং মহিলাদের এম্পাওয়ারমেন্ট করা হয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি। খাদ্যসাথী সবাই পান, মানে রেশন বিনা পয়সায় পান কি পান না? ইয়ে স্বর্ণ। মেয়েরা বসে থাকলে হবে না, হাত তুলতে হবে, বলতে হবে পান কি পান না। স্বাস্থ্যসাথী পান কি পান না? লক্ষ্মীর ভাণ্ডার পান কি পান না? কন্যাশ্রী পান কি পান না? শিক্ষাশ্রী পান কি পান না? মেধাশ্রী পান কি পান না? ঐক্যশ্রী স্কলারশিপ সংখ্যালঘুরা পান কি পান না? ট্রাইবেল ছেলেমেয়েরা হস্টেলের টাকা পান কি পান না? তপশিলি বন্ধু পান কি পান না? জয় জোয়ার প্রকল্প পান কি পান না? কৃষকেরা 10,000 টাকা, যার 1 একর জমি আছে বছরে, পান কি পান না? যার 1 কাঠাও জমি আছে 4,000 টাকা বছরে, পান কি পান না? ক্ষেত মজদুরদের জন্য যারা ভাগ চাষি, চাষ করে, তাদের জমি নেই, তারাও বছরে 4,000 টাকা করে পাবে। অলরেডি 2,000 টাকা করে দিতে শুরু হয়েছে, দুবার 2,000, 2,000, 4,000 পাবেন। তা বাকিটা কি রইল? বাচ্চাদের স্কুলের জুতো, মিড ডে মিল, বিনা পয়সায় ড্রেস, বিনা পয়সায় বই, বিনা পয়সায় স্কুলের ব্যাগ, 9-এ উঠলেই বিনা পয়সায় সাইকেল, 11-এ উঠলেই বিনা পয়সায় স্মার্টফোন ICDS এর মেয়েদেরও দেওয়া হয়েছে, আশার মেয়েদেরও দেওয়া হয়েছে, তাদের কাজ করতে হয়। কি আপনাদের ঘরে ছেলেমেয়েরা পায় কি পান না? কোথায় আছেন? এটা 11 ক্লাসের ছেলেমেয়েরা পায় স্মার্টফোন। যারা স্কুলে পড়াশুনো করে, শুনুন, অনেকে ভুল বোঝায়। যেমন আমি একবার ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছিলাম, আমাকে একজন বয়োজ্যেষ্ঠ ভদ্রমহিলা বললেন, দিদি আমি কিছু পাই না। আমি বললাম রেশন পান বিনা পয়সায়? বললো হ্যাঁ। আমি বললাম বিধবা ভাতা পান? বললো হ্যাঁ। কিন্তু দিদি আমি তো কন্যাশ্রী পাই না। তাহলে আপনি পাবেন কি করে? আপনি স্কুলে পড়েন, না কলেজে পড়েন, না ইউনিভার্সিটিতে পড়েন? এটা তো স্টুডেন্টদের জন্য। সাইকেলটা কাদের জন্য? ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য, যারা সরকারি স্কুলে পড়ে। হ্যাঁ, কিছু বিধবা ভাতা অনেক বাড়িয়েছি আমরা, কিন্তু কিছু বাকি আছে। আর কিছু ওল্ড এজ পেনশন, সেটা আমরা বলেছি আমরা রিভিউ করে ওটা পরে করে দেবো, আমাদের ম্যানিফেস্টোতে বলা আছে। কারণ কেন্দ্রীয় সরকার আমাদের রাস্তার জন্য টাকা দেয় না 4 বছর ধরে, 5 বছর ধরে।
বাংলার বাড়ির টাকা দেয় না এবং রাস্তাঘাটের টাকা দেয় না, 100 দিনের কাজ করিয়ে টাকা দেয়নি। আমরা কিন্তু 100 দিনের কাজ চালু করেছি, তার নাম কর্মমহাত্মাশ্রী। আমরা কিন্তু 1,20,000 রাস্তাঘাট তৈরি করেছি আমাদের টাকায়। আমরা 1,20,00,000 বাংলার বাড়ি পাকা বাড়ি করে দিয়েছি। বাদ বাকি যেটুকু আছে আগামী দিন সবার কাঁচা বাড়ি পাকা বাড়ি আমরা করে দেব আবার আমাদের সরকার যখন ক্ষমতায় আসবে। আমাদের অঙ্গীকার এবারে সরকার আসলে, আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার, স্মার্টফোন, স্মার্ট কার্ড, তারপরে স্বাস্থ্যসাথী, সেগুলো করে দিয়েছিলাম। এবারে হচ্ছে লক্ষ্মীদের জয়, স্বনির্ভরতায় অক্ষয়। সেলফ হেল্প গ্রুপের জন্য শপিং মলে 2টো করে ফ্লোর থাকবে, বিনা পয়সায় পাবেন, যাতে এখানকার জিনিস বিক্রি করতে পারেন। যুবদের পাশে জীবিকার আশ্বাসে তারা যাতে চাকরি বাকরি পায়, পড়াশুনো করার জন্য। এটা ভাতা নয়, এটা ভিক্ষে নয়, এটা তাদের অধিকার, তাদের পকেট খরচার জন্য দেয়া হচ্ছে। আমরা ম্যানিফেস্টোয় বলি না, আগে করে দেখাই, আগে করি তারপরে বলি। যাদের বাকি আছে, প্রসেস চলছে, তারাও পেয়ে যাবেন। বাজেটে কৃষকের হাসি। আলু চাষিদের চিন্তা করার কোনো কারণ নেই, যারা বাইরে বিক্রি করতে চান করতে পারেন, বাদ বাকিটা সরকার যতটা পারবে কিনে নেবে। আর যাদের আলু নষ্ট হয়েছে তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে, তারা ক্ষতিপূরণ পাবেন। আমি প্রশাসনকে বলবো, মিউনিসিপ্যালিটিগুলোকে বলবো, পঞ্চায়েতগুলোকে বলবো, পুরুলিয়া যেমন রূপসী বাংলার রূপ, একদিকে পলাশপুরের লাল আবির, অন্যদিকে রূপসী বাংলার জয়চণ্ডী পাহাড় বলুন, অযোধ্যা পাহাড় বলুন, আজকে কিন্তু সব পরিবর্তন হয়ে গেছে। কি সুন্দর তৈরি হয়েছে, কত কটেজ, কত মানুষ আসেন। পুরুলিয়াকে সবাই ভালোবাসেন। পাহাড় দিয়ে ঘেরা, জঙ্গল দিয়ে ঘেরা, অরণ্য দিয়ে ঘেরা। মনে রাখবেন, আগে আদিবাসীদের জমি সব কেড়ে নিত, কম দামে কিনে নিত। আমাদের সরকার আইন করেছে আদিবাসীদের জমি কিনে নেওয়া যাবে না, ট্রান্সফার করা যাবে না। মনে রাখবেন, আমাদের সরকার জঙ্গলের অধিকার আদিবাসীদের দিয়েছে। আমাদের সরকার, মনে রাখবেন, আদিবাসীদের জন্য অনেক কাজ করেছেন, আগামী দিনও করবেন। নিশ্চিন্ত বাসস্থান, চিন্তার অবসান, অর্থাৎ যেটুকু বাড়ি বাকি আছে কাঁচা বাড়ি, তার সব কটা আমরা কিন্তু আগামী দিনগুলোতে করে দেব, আমাদের সরকার আসলে টাকাটা জোগাড় করে। বাংলার সব বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। 1 কোটি বাড়িতে গেছে, বাদ বাকি করতে টাইম লাগছে। তার কারণ সেন্ট্রাল টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও 1 কোটি আমরা করে দিয়েছি। বাদ বাকি যেটা আছে আমরা সেটা আগামী দিনগুলোতে করে দেব। সুস্বাস্থ্যের অধিকার বাংলার সবার, সব ব্লক টাউনে দুয়ারে সরকার দেখেছেন তো? আমাদের পাড়া আমাদের সমাধান দেখেছেন তো? কাজও শুরু হয়ে গেছে। এবারে আমরা দুয়ারে স্বাস্থ্য করব, অর্থাৎ আপনার এলাকায়, আপনার ব্লকে, আপনার টাউনে আপনাকে চিকিৎসা করতে ডাক্তাররা আসবেন এবং আপনারা আপনাদের চিকিৎসা সব সেখানে করিয়ে নিতে পারবেন, দূরে যেতে হবে না। বাণিজ্যের কাণ্ডারি, বাংলায় দিশারি। স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা নাম্বার 1। আর বিগ ইন্ডাস্ট্রিও মনে রাখবেন, পুরুলিয়া জেলা রূপসী বাংলার একদিকে সুন্দর রূপ, একদিকে প্রকৃতি, অন্যদিকে কৃষি, অন্যদিকে যৌবন, অন্যদিকে মা বোন, অন্যদিকে স্বপ্নের শিল্প, যা আপনাকে নতুন করে পায়ে দাঁড় করাতে সাহায্য করবে। আপনাদের এটা ভবিষ্যৎ।
যারা প্রবীণ মানুষ তাদের অনেক সময় দেখার কেউ থাকে না। আমরা ঠিক করেছি আমরা তাদের যত্ন নেব, আমরা একটা পরিকল্পনা করব, তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করব। যাদের কেউ নেই, দেখার কেউ নেই, বয়স্ক বাবা মা, হয়তো অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাওয়ার কেউ নেই, এটা আমরা বলেছি আমরা করব। আরও 7টা নতুন জেলা তৈরি করব আমরা, এরকম অনেক আছে। কিন্তু করব তো তখনই যখন আপনারা চাইবেন বিজেপির চক্রান্ত রুখে দিয়ে প্রতিটা ভোট যেন তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলে পড়ে, এটা লক্ষ্য রাখতে হবে। বিজেপি কি বলেছিল? 15 লক্ষ টাকা করে দেবে ক্ষমতা আসলে। দিয়েছে? পেয়েছেন? ভোটের আগে কাউকে 500 টাকা গুজে দিচ্ছে, যেন ভিক্ষে দিচ্ছে। চুরি করেছে কোটি কোটি টাকা, কাউকে 1000 টাকা, কাউকে দেবে মদ খাওয়ার টাকা। সব আমরা জানি এসব নাটক। কাউকে কাউকে টাকা দিয়ে কেনে, এরকম অনেক গদ্দার এখনো আছে, মনে রাখবেন। তারা ভালো চায় না আপনাদের, তারা ভালো চায় শুধু নিজেদের। আর আমরা চাই আপনাদের ভালো, নিজেদের ভালো নয়। এটা মাথায় রাখবেন, এটা আমাদের প্রতিশ্রুতি, এটা আমাদের অঙ্গীকার। কবার লাইন দেবেন জীবনে? নোটবন্দির নামে সব টাকা কেড়ে নিল, লাইনে কত মানুষ মারা গেল। তারপরে করলো আধার কার্ড, আধার কার্ডের নামে 1000 টাকা করে মানুষের থেকে নিল, ফটো তুলল। তার কত রকম রূপ, যেন আধার কার্ড ছাড়া সে মানুষই নয়। আর এখন জিজ্ঞেস করুন, এবার লাইন পড়ছে এসআইআর, বয়স্ক মাকে নাকে স্যালাইন দিয়ে নিয়ে যেতে হচ্ছে। কেন? আপনি এখানকার নাগরিক হওয়া সত্ত্বেও আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এদেশের নাগরিক কিনা। এর থেকে অসম্মান আর কিছু হতে পারে? এর থেকে অপমান আর কিছু হতে পারে? আপনারা জানেন 1,20,00,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছে। আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট লড়াই করেছি, করে যাব। এতই যদি বিজেপি তোমার বাংলা দখলের ক্ষমতা, কেন নির্ভর করছো না? কেন নেই সাথে জনতা? জনতার নাম কেন কাটছো? মানুষের নাম কেন কাটছো? মানুষকে কেন ভয় পাচ্ছ? দিল্লি থেকে সব বাবুরা আসছেন দিল্লিকা লাড্ডু নিয়ে, সবার নাম ভ্যানিশ করে দিচ্ছে। এক একজন ম্যাজিশিয়ান, সবার নাম সারা জীবন আপনারা ভোট দিয়ে এসছেন, সব ভ্যানিশ করে দিচ্ছে। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। এর জবাব আপনারা দেবেন না? আপনারা জানেন 1,20,00,000 লোকের নাম বাদ দিয়েছে। কদিন আগে আমাদের কোর্টের অর্ডার অনুযায়ী আমি কেস করেছিলাম, গিয়েও ছিলাম। বলেছিল যাদের নাম অ্যাডজুডিকেশনে আছে সাপ্লিমেন্টারি লিস্টগুলো বেরোবে। আমি আজ পর্যন্ত চোখে দেখিনি। কেউ বলছে 27 লক্ষের মধ্যে 40% বাদ দিয়েছে, 60% তুলেছে। তার লিস্ট কোথায়? কারণ লিস্ট না পেলে মানুষ ট্রিব্যুনালে অ্যাপ্লাই করবে কোথায়? আর আমি যতদূর শুনেছি ট্রিব্যুনালও কলকাতায় করা হচ্ছে। কেন? জেলায় জেলায় হবে না কেন? তুমি নাম কাটবে ব্লকে বসে, তুমি নাম কাটবে জেলায় বসে, তুমি দিল্লিতে বসে নাম কাটবে আর ভোট পাকাবে নিজের মতো করে। আমি অনেক দেখেছি, কিন্তু বিজেপির মতো এত বজ্জাত রাজনৈতিক দল আমি কোথাও দেখিনি। এত শয়তান, এত অত্যাচারী, এত বুলডোজারি, এত স্বৈরাচারী। বলে কিনা মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না,
তো কি খাবে, মাথা খাবে? যার যা ইচ্ছে সে তাই খাবে। কেউ ছানা খাবে তার ক্ষমতা থাকলে, কেউ পোলাও খাবে, কেউ রুটি খাবে, কেউ অন্য রান্না খাবে, কেউ লিট্টি খাবে, কেউ ভেজ খাবে, কেউ নন ভেজ খাবে, এটা তাদের অধিকার। কে কি পড়বে, কে কোন ভাষায় কথা বলবে, কে কি করবে, সেটা তার অধিকার। আপনারা কে, কোথায় ছিলেন দেশ যখন স্বাধীন হলো? ইংরেজদের দালালি করছিলেন, আর হঠাৎ করে জন্মে গেছেন, আর বড় বড় ভাষণ লিখে নিয়ে আসে টেলিপ্রম্পটার, মানে সামনে একটা কাচের আলগা থাকে, ওটা আপনারা বুঝতে পারবেন না, গ্লাস, তাতে সব ভাষণ লেখা থাকে। সোনার বাংলা করবি। रास्ता बनाएंगे, पानी देंगे, ये देंगे, वो देंगे, तो 5 साल से दिया क्यों नहीं? ডাকাতের দল তৃণমূলকে বলে চোর, লজ্জা নেই, নেই কাজ তো কই ভাজ। যার একটা কান কাটা থাকে তার দুটো কান কাটার ভয় থাকে, আর এদের তো দুটো কানই কাটা, তাই কান কাটার ভয় নেই। গ্যাস বেলুন, গ্যাসের দাম কত ছিল? 400, ছোটটা হলো 1100 এই বিজেপির আমলে, মোদিবাবুর আমলে, গদিবাবুদের আমলে, আর বড়টা হয়েছে 2100 টাকা। বলছে শুল্ক কম করব ইলেকশনের জন্য, ইলেকশন লালিপপ। আর তারপর সারা এই 12 বছরে বাড়িয়েছেন কবার? রেলের ভাড়া কতবার বেড়েছে? আমিও রেল মিনিস্টার ছিলাম, কোনোদিন 1 পয়সা ভাড়া বাড়ায়নি, আর আমি ইজ্জত কাট করে দিয়েছিলাম যাতে 100 কিলোমিটার গরিব লোকেরা যাতায়াত করতে পারে মাত্র 15 টাকায় 3 মাসের মান্থলি। আর তোমরা বন্দে ভারত, আমার দুরন্তটাকে কেটে, দুরন্ত আমি করেছিলাম, সেখানে নাকি আরশোলা ঘুরে বেড়াচ্ছে, টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, খাবারে গন্ধ শুকছে, খাবারের সাথে চলেও যাচ্ছে, আর টাকা নিচ্ছ আর দেশ বেচছ। এখন আবার বলছে লকডাউন, মিটিং হয়েছে নাকি কাল, আমি জানি না। আমাদের তো প্রায় সব অফিসারকেই চেঞ্জ করে দিয়েছে, যাতে বাইরে থেকে আর্মস আনতে পারে, ড্রাগ আনতে পারে, বন্দুক আনতে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আদিবাসী একাডেমি যেমন করেছি, আমি বিরসা মুন্ডা আমি একাডেমি করেছি, আদিবাসী ভবন জেলায় জেলায় করেছি, কলকাতায় বিরাট বড় আদিবাসী ভবন করেছি, তেমনি মনে রাখবেন আমি কিন্তু কুর্মী একাডেমিও করেছি। ওদের নিয়ে রাজনীতি করছো তুমি? মা তোদের তো আমি বাদ দিই না, ওদের কুরমালি ভাষাও আমি ভালোবাসি, আমি নিজেও কুরমালি ভাষা বুঝি, বলতেও পারি। আমরা যেমন সারি সারনা ধর্মের জন্য বারবার বলেছি কেন্দ্রীয় সরকারকে সারি সারনা ধর্মের রেকগনিশন পাওয়া উচিত, তেমনি আমরা সাঁওতালি ভাষা থেকে শুরু করে, সাঁওতালি টিচার থেকে শুরু করে, রাজবংশী টিচার থেকে শুরু করে, কুরমালি থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে, কুরুক থেকে শুরু করে, হিন্দি থেকে শুরু করে, বৌদ্ধ থেকে শুরু করে, নেপালি থেকে, গোর্খা থেকে শুরু করে, গুরুমুখী থেকে শুরু করে, উর্দু থেকে শুরু করে, যেখানে 10% বেশি আছে তাদের সবাইকে আমরা সাপোর্ট দিয়েছি। আগে আদিবাসী ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারতো না, এখন তাদের টিচিং ক্লাস দেওয়া হয় এবং তারা আজকে আইএস হচ্ছে, আইপিএস হচ্ছে, WBCS হচ্ছে। আমার ঘরের ছেলে মেয়েদের আগে মায়েরা মেয়েদের বিয়ে দিয়ে দিত ছোটোবেলায়, ভাবতো কোথার থেকে বিয়ে হবে, পড়াশুনো করব কোথার থেকে। আজকে তো চিন্তা নেই, স্কুলে স্কলারশিপ, কলেজে গেলে কন্যাশ্রী 2 এবং ইউনিভার্সিটিতে গেলে কন্যাশ্রী 3।
তারপরেও 10 লাখ টাকার স্মার্ট কার্ড আছে। 9-এ উঠলেই সাইকেল, 11 ক্লাসে উঠলেই পায় তারা স্মার্টফোন। কেউ মারা গেলেও 2000 টাকা দিয়ে আমরা, যদি কেউ বলে যে তার শেষকৃত্য করতে পারছে না, বাকিটা কোথায়? বাংলায় আমার 2 লক্ষ লোকপ্রসার শিল্পী আছে। কেউ ধামছা বাজায়, কেউ মাদল বাজায়, কেউ বাঁশি বাজায়। ছৌ একাডেমিও আমরা করেছি পুরুলিয়ায়। কাশীপুরে আমরা ফুটবল একাডেমি, ছৌ একাডেমি, অনেক কিছু করেছি। মাইনরিটি ভবন কলকাতায় হচ্ছে, সারা জেলায় জেলায় হয়েছে। দেখে দেখে উকুন বাছার মতো নাম বাদ দিয়েছ তোমরা। আর সবচেয়ে বেশি নাম বাদ গেছে মহিলাদের, জানেন আপনারা কেন বাদ দিয়েছে? একটা মেয়ে বিয়ে করার পর শ্বশুরবাড়ি যখন যায়, তার ঠিকানাটা শ্বশুরবাড়ির ঠিকানা দেয়, সেইটা তার অপরাধ। একটা মেয়ে বিয়ে করে যখন শ্বশুরবাড়ি যায়, সে নিজের পদবিও রাখতে পারে, স্বামীর পদবিও রাখতে পারে, এটা তার অধিকার। তাদের বাদ। মুসলিম মহিলাদের তো ঢেলে বাদ, ট্রাইবেলদের বাদ, মতুয়াদের বাদ, রাজবংশীদের বাদ। হিন্দুরা মনে করবেন না, আমাদেরও অনেক বাদ। যারা মারা গেছে 220 জন, তার মধ্যে অর্ধেক হিন্দুও আছে। যখন কেউ মারা যায়, হিন্দু মুসলমান হয় না, তার জীবনটা চলে যায়। জীবনটা মনে রাখবেন, মানবিক জীবন, এটা মাথায় রাখতে হবে। এরা ধর্মে ধর্মে উস্কানি দেয়। এখানে যেমন আদিবাসীদের সাথে মা তোদের লাগিয়ে দেয়। কেন লাগাবে? আদিবাসীদের কি কোনো সম্মান নেই? বাউরির কি কোনো সম্মান নেই? বাগদির কি কোনো সম্মান নেই? লোথার কি কোনো সম্মান নেই? শবরদের কি কোনো সম্মান নেই? মুন্ডাদের কি কোনো সম্মান নেই? দাস, ঘোষ, ব্যানার্জি, চ্যাটার্জি, মিত্র, যা বলেন, সব ধর্মের, সব কাস্টের, সব জাতি, সব মানুষের সম্মান আছে। কেউ নিজে জন্মগ্রহণ করে নাম দেয় না, আর বর্ণও দেয় না, ধর্মও দেয় না, জাতও দেয় না। এগুলো চলে আসছে। কিন্তু শিক্ষা আমরা পেয়েছি রামকৃষ্ণ পরমহংসদেবের থেকে, শিক্ষা আমরা পেয়েছি স্বামী বিবেকানন্দের থেকে, শিক্ষা আমরা পেয়েছি বিরসা মুন্ডার থেকে, শিক্ষা আমরা পেয়েছি রঘুনাথ মুর্মুর থেকে, প্রমথনাথ ঠাকুর থেকে, গান্ধীজি থেকে, নেতাজি থেকে, মৌলানা আবুল কালাম আজাদ থেকে, বাবা সাহেব আম্বেদকর থেকে, রবীন্দ্র নজরুল থেকে। সে শিক্ষা আমরা কোনোদিনও ভুলব না। তাই বলি, বিজেপি চক্রান্ত করছে বাংলাকে শেষ করে দেওয়ার। বাংলাকে টার্গেট করেছে কেন জানেন? ওদের প্ল্যান আছে বাংলা রাজ্যটাকেই উঠিয়ে দেওয়ার। বাংলা রাজ্যটাকেই উঠিয়ে দেওয়ার প্ল্যান হচ্ছে। আপনারা কি চান বাংলা উঠে যাক? আপনারা কি চান রূপসী বাংলা রূপসী বাংলায় থাকবে না? আপনারা কি চান আপনাদের মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাক, ডিম খাওয়া বন্ধ হয়ে যাক, শাড়ি পরা বন্ধ হয়ে যাক, সালোয়ার কামিজ পরা বন্ধ হয়ে যাক, শিক্ষা বন্ধ হয়ে যাক, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাক, খাদ্যসাথী বন্ধ হয়ে যাক, স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাক, বাংলার বাড়ি বন্ধ হয়ে যাক, গ্রামীণ রাস্তা বন্ধ হয়ে যাক, শিল্প বন্ধ হয়ে যাক, কন্যাশ্রী বন্ধ হয়ে যাক, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জয় সব বন্ধ হয়ে যাক? যদি না চান তাহলে মনে রাখবেন, একটি ভোটও কাউকে নয়, তৃণমূল কংগ্রেস ছাড়া। আর ভোটের আগে বিজেপি যদি বলে हम अन्नपूर्णा भंडार में पैसा देगा, तो बोले इतना दिन क्यों नहीं दिया बाबा? भाई चाचा इतना दिन कहाँ थे? इतना दिन चाची का बात मालूम नहीं पड़ा? अभी चुनाव का टाइम में झूठ बोलते हैं हमारा वोट लेने के लिए। झूठा पार्टी, झुमला पार्टी, ভ্যানিশিং পার্টি, মানুষের ভোট কাটার পার্টি, বুলডোজারের পার্টি, স্বৈরাচারী পার্টি, অত্যাচারী পার্টি,
তাদের মুখে বড় বড় কথা। এক একটা বিজেপি রাজ্যে গিয়ে দেখুন, মেয়েরা রাস্তায় বেরোতে পারে না, আর আমাদের নামে বদনাম করে, বলে কি তৃণমূল চোর। ওদের এত বড় সাহস! যে চোর হয় না, শুনুন, চোর তো ছিচকে কথা, তোরা তো হচ্ছিস মানে দেশ বেচে দেওয়ার ডাকাত। দেশটাকেই বেচে দিয়েছিস, সব গভর্নমেন্টের এজেন্সি বেচে দিয়েছিস, গণতন্ত্র ধ্বংস করেছিস, সংবিধান ধ্বংস করেছিস, মানবিকতাকে ধ্বংস করেছিস, ধর্মের বিনাশ করেছিস। আপনারা কৌরব চান না পাণ্ডব চান? তৃণমূল কংগ্রেস পাণ্ডবের পক্ষে, আর বিজেপি কৌরবের দল, দুর্যোধন দুঃশাসনের দল, অত্যাচারীর দল, দোকান কাটার দল। তাই মনে রাখবেন, আগামী দিন যদি ভালো থাকতে হয়, উন্নয়ন অব্যাহত রাখতে হয়, 100টার বেশি মানুষের স্কিম আছে, রক্ষা করতে হয়, নিজের জীবন বাঁচাতে হয়, ছেলে মেয়েকে বাঁচাতে হয়, তাহলে মনে রাখবেন তৃণমূলের কোনো বিকল্প নেই। বিজেপিকে বলি, যতই করো চক্রান্ত, সব হবে ব্যর্থ। হাদা বোদা দুই ভাই, চক্রান্তের সীমানা নাই। বুঝতে পারছেন তো হাদা বোদা কারা? যারা মানুষের ভোট কেটে দেয়, মানুষের অধিকার হরণ করে, মানুষকে নোটবন্দি করে, ভোটবন্দি করে, লাইনে দাঁড় করায়, সবাইকে বেলাইন করে দেয়। আজকে বিজেপিকে বেলাইন করার পালা। মনে থাকবে কথাগুলো মা ভাই বোনেরা আমার। একদিন জঙ্গলমহল রক্তে ভাসত। পুরুলিয়াতে আমি অনেকবার এসেছি, আমি জানি আপনারা কত কষ্টে জীবন কাটাতেন, ভয়ে ভয়ে রাত্রে কেউ বেরোতে পারতেন না। আজকে সেই জঙ্গলমহলে শান্তি ফিরে এসছে। আপনারা শান্তিতে আছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। আর বিজেপি আসলে সব লুট করে নেবে, বুলডোজার দিয়ে উড়িয়ে দেবে, খাওয়া বন্ধ করে দেবে, জমি কেড়ে নেবে, সব কিছু বরবাদ করে দেবে। তো আপনাদের যাতে কিছু বরবাদ করতে না পারে, আপনারা বিজেপিকে বরবাদ করে দিন। তাই আমাদের স্লোগান, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, মা বোনেরা জিতবে বাংলা। যতই করো হামলা, ছাত্র যৌবন জিতবে বাংলা। যতই করো হামলা, শ্রমিক কৃষক জিতবে বাংলা। যতই করো হামলা, আমার সব সম্প্রদায়, সব সম্প্রীতি, সমস্ত ধর্ম, সারি সারনা থেকে, কুর্মি থেকে, কুরমালি থেকে সবাইকে আবেদন করব, বিজেপির টাকায় বেচবেন না নিজেদের। মনে রাখবেন, খবর কিন্তু আমরাও রাখি, খবর আমরাও রাখি। আর মা বোনদের একটা দায়িত্ব দেব, ইলেকশনের আগের দিন থেকে লক্ষ্য রাখবেন বাইরের গুন্ডারা আসছে কিনা। আর পুলিশের ড্রেস পরে সেন্ট্রাল ফোর্স দিদি, আমি ওদের সম্মান করি, কিন্তু এখন সব বিজেপি। ছাপ্পা দিতে আসে, রুখে দাঁড়াবেন। যদি ভোট মেশিন দখল করতে আসে, রুখে দাঁড়াবেন। কাউন্টিংয়ের দিন পাহারা দেবেন, যতক্ষণ ফাইনাল রেজাল্ট বের না হয়। সাথে কি নিয়ে যাবেন? পাখা নিয়ে যাবেন, বাড়িতে রুটি বেলেন, বেলন আছে, সব কিছু আছে মা বোনদের ঘরে। যে রাধে সে চুলও বাঁধে। আমি চাই দেখতে আমার মা বোনদের ঝান্সির রানী লক্ষ্মীবাই। আমি দেখতে চাই নূরজাহান, আমি দেখতে চাই মাতঙ্গিনী হাজরা, আমি দেখতে চাই বিরসা মুন্ডা, আমি দেখতে চাই পঞ্চানন বর্মা, আমি দেখতে চাই রূপসী বাংলা, আমার লক্ষ্মী সরস্বতী।
রোশেনারা, জাহানারা, সতী সাবিত্রী, দময়ন্তী। কি মা বোনেরা, পুরুলিয়ার কালচার একটু হয়ে যাবে নাকি? মাকে প্রণাম জানিয়ে, সংখ্যালঘু ভাই বোনেদের ঈদ মোবারক জানিয়ে একটু উলুধ্বনি হবে। কদিন আগে হোলি হয়ে গেল। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ভালো থাকুক আমার মন্দির, ভালো থাকুক আমার মসজিদ, ভালো থাকুক আমাদের গুরুদ্বারা, ভালো থাকুক গির্জা, ভালো থাকুক মাঝের থান, ভালো থাকুক জাহের থান, ভালো থাকুক সব তীর্থস্থান, ভালো থাকুক মানবিক প্রাণ, ভালো থাকুক সমাজ, ভালো থাকুক সংস্কার, ভালো থাকুক সংস্কৃতি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর পুরুলিয়াতে শান্তি বজায় রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা। বিজেপি হটাও, বিজেপি হটাও। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন। এবার আমি একটা গান বানিয়েছি ছোট্ট করে, আমি খুশি হব মা বোনেরাও যদি তাল মেলায়, ভাইরাও মেলাতে পারেন। সর ঢাক বাজে, মাদল বাজে, ধামসা বাজে রে। ঢাক বাজে, ধামসা বাজে, মাদল বাজে রে। পাহাড় জাগে, মাটি জাগে, বাঁশি বাজে রে। রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। হামরো পাহাড় জয় বাংলা, জয় বাংলা রে। ধামসা বাজে, মাদল বাজে, বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া ঘামে। বাজে 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 সারা বাংলায় বাজে। জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে। মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে। জয় বাংলা, জয় বাংলা। সামনে নতুন দিশা, হারবে এবার ভোরের কাছে তোমার অমানিসা। ভাগ করেছো ধর্ম দিয়ে ভাষার অপমানে, লড়াই হলে জবাব দিতে এই বাংলাও জানে। থাকবে খোলা উন্নয়নে
কবি আর রবি ঠাকুর থেকেছে নেই ভিটে